এই নিন স্যার। মেদিনীপুরের কম্পিটিশনের জন্য যে সমস্ত পার্টিসিপেন্টের নেম আপনি ফাইনালি সিলেক্ট করেছিলেন তাদের নামে সবগুলোর একটা লিস্ট আমি তৈরি করে দিয়েছি। আলতা ফড়িং নস্কর। হ্যাঁ স্যার, এই নামটাই তো আপনি রেকমেন্ড করেছিলেন, তাই ঢুকিয়ে দিয়েছি। বলুন স্যার। এই যে লিস্টে 9 নম্বর নামটা আছে, আলতা ফড়িং নস্কর। হ্যাঁ স্যার। নামটা একটু ভালো করে মনে রাখবেন। শিওর স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ও নিশ্চয়ই সিলেক্ট হবে। হবে না। এই আলতা ফড়িং কম্পিটিশনে পার্টিসিপেট করবে, কিন্তু তোমরা তাকে ডিসকোয়ালিফাই করবে। কোনোভাবেই যাতে এই স্টেট লেভেলে পার্টিসিপেট না করতে পারে, এইটা তোমরা আমাকে অ্যাসিওর করবে। কিন্তু স্যার আমি বলছিলাম যে আমি রেকমেন্ড করেছি বলে কেন একে ডিসকোয়ালিফাই করতে বলছি, তাই তো? হ্যাঁ স্যার, আসলে আমরা ভেবেছিলাম আপনি যখন কাউকে রেকমেন্ড করছেন সে তখন নিশ্চয়ই খুব ট্যালেন্টেড হবে, তাই তাকে স্টেট লেভেলে খেলার সুযোগ করে দিচ্ছেন। শোনো না মিত্র, যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারে অনেক রকমের স্টাফ সামলাতে হয় আমাকে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি অ্যাসোসিয়েশনের চেয়ে বেশি অন্য কিছুতে প্রায়োরিটি দিই না, কারণ এই অ্যাসোসিয়েশন আমার প্রাণ। এর ভালোর জন্য আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমি তোমাকে কি বললাম ঠিক বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, এবারে বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, যেটা বললাম সেটাই কর। তবে এবারের পার্টিসিপেন্টসের মধ্যে অনেকগুলো ভালো কন্টেস্টেন্ট আছে, আমাদের স্টেট লেভেলের জন্য একটা ফ্রেশ ব্যাচ আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, মনে থাকবে স্যার, তাই হবে। আমি চলি তাহলে। হ্যাঁ শোনো, একটা কথা ভালো করে মনে রাখবে, মেয়েটার শারীরিক কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। ঠিক আছে স্যার, তাই হবে। পরপর কয়েকটা কম্পিটিশনে ডিসকোয়ালিফাইড হলেই এই জিমন্যাস্টিক্সের ভূতটা তোমার মাথা থেকে চলে যাবে ফড়িং। তোমার মা যেমন পারেনি তুমিও পারবে না, এছাড়া আমার কিচ্ছু করার নেই। তোমার মতন এমন বহু প্রতিভা রাস্তাঘাটে পড়ে পড়ে নষ্ট হয়, তাতে যেমন দেশের কিচ্ছু এসে যায় না, তেমনি তোমাদের জীবনও নষ্ট হয়ে যায়। নিজের মনকে এই কথাটা বোঝাও, তাতে তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। দরকার ছিল বলতো বড় দিদি? এতগুলো ফুল কিনে আনলে শুধু শুধু টাকা নষ্ট, আর কিছু না। উফ বাবা ফড়িং, কিচ্ছু নষ্ট হবে না, তুমি চুপ করো তো। দূর, ব্যাংকবাবুর মা জানিস তো এসব পছন্দ করে না। এখন যদি আবার জানতে পারে এইসব হচ্ছে, না জানি রাগ করবে, কি করবে আমি জানি না। বাবা আমি কিন্তু এবার বকবো, তোমার এইসব নিয়ে ভাবতে হবে না। দেখি এরকম সাজানো হলো, দেখি দেখি। এসো, ওঠো তো, ওঠো ওঠো ওঠো। এসো এদিকে এসো। ও মাই গড ফড়িং, কি সুন্দর লাগছে তোমাকে, আমি তো নিজেই চোখ ফেরাতে পারছি না। তাহলে বাবুর হালটা কি হবে বুঝতে পারছো? এবার বোঝা যাবে যে তোমাদের ভালোবাসার কত জোর। বাবু তোমাকে ছেড়ে রাত কাটাতে পারে নাকি, আর যদি না পারে তাহলে কিন্তু আমার কথাই ঠিক প্রমাণিত হবে যে আসলে মনে মনে তোমরা একসাথেই থাকতে চাইছো। বড়দি ভাই একটু শোনো। কি হলো? এগুলো না করলেই ঠিক ছিল না? না মানে তুমি ওর সাথে বাবুকে নিয়ে মজা করেই যাচ্ছ। ও তো মনে মনে আশা করে থাকতেই পারে যে বাবু হয়তো সত্যি আসবে, কিন্তু এটা তো কখনোই সত্যি হবে না। তারপর বেচারি সারা রাত একা একা মন খারাপ করে বসে থাকবে। শোন মেজো, কখন কি হবে না কেউ বলতে পারে না।
জানে না যে ফড়িং একা রাত কাটাবে না? না 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 দিদি ভাই, কাটাবেন। ফড়িং আছে কোনোভাবেই রাতটা একা এই ঘরে কাটাবে না। তোমরা চিন্তা করো না, আজকে ফড়িংয়ের সাথে রাতে এই ঘরে বাবু থাকবে না, মামুনি থাকবে। মা? হ্যাঁ দিদি ভাই, আজকে বাবুর বউয়ের সঙ্গে মামুনি এই ঘরে রাতে ঘুমোবে। মামুনি, সবাই তো একদম 440 ভোল্টের ঝটকা খেয়েছে। এ বাবা, দিদি ভাইয়ের মুখটা তো দেখার মতো। খুব ভেবেছিলেন না দিদি ভাই সবাই মিলে বাবুর ফুলসজ্জা করাবে? ঘটা করে আবার ফড়িংকে সাজিয়েছিলে। মাই গড! এবার নাও, ফুলসজ্জায় শাশুড়ির পাশে নির্ঘুম রাত কাটাক বিরোহী ফড়িং। বাবুর মা রাতে আমার সাথে ঘুমাবে? না মানে তুই এত কষ্ট করে নিয়ে আসলি, কেন আমার ঘর থেকে টেনে টেনে আনলি বলতো? কেন রে, কি দরকার ছিল রাতে আমার সাথে ঘুমানোর? সারা রাত জেগে বুঝি পাহারা দেবে? ব্যাংকবাবু এ ঘরে আসছে কিনা? না মানে কোনো দরকার ছিল না রে ব্যাংকবাবুর মা। তুই না আসলেও ব্যাংকবাবু এ ঘরে শুতে আসতো না। আমরা তো ঠিক করে নিয়েছি এই 3 মাস আমরা একদম একসাথে থাকবো না। যবে তুই অনুমতি দিবি 3 মাস পরে আমরা তবেই একসাথে থাকবো। তুই চিন্তা করিস না, তুই তো নিজের ঘরে গিয়ে ঘুমো। না হলে ওর বেকার বেকার আমার পাশে শুয়ে তারপর যদি আবার লেগে টেগে যায়। লেগে ঠেগে যাবে মানে? না মানে আমার না ওই রাতে একটু ওই হাত পা ছোড়ার অভ্যেস আছে। এই জানিস তো, একবার ঘুমের মধ্যে এমন পা ছুঁড়েছিলাম মা খাট থেকে একদম ধপাস করে পড়ে গেছিল। আসলে স্বপ্নে বোধহয় ডিগবাজি খাই তো, ওই জন্য আর কি। না মানে এই বয়সে যদি আমার কোমরে টোমরে লেগে যায়। না না বলছি, শোন না, তুই এক কাজ কর, তুই ব্যাংকবাবুর মাকে গিয়ে না ঘরে রেখে আয়, বুঝলি? তুই আমার সাথে থাক, সেটাই ভালো হবে। তুই তো হালকা মানুষ, যদি হাত পা ছুঁড়ে দিই পড়েও যাস ধপাস করে পড়বি না, ভালুকের মতো উড়ে উড়ে পড়বি, তোর কম লাগবে, বুঝলি? তোমাদের সবার সব বক্তব্য শেষ হয়ে গিয়ে থাকলে তোমরা এখন এসো, আমি ঘুমোবো। কি হলো, কি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? দরজাটা বন্ধ করো, করে শুয়ে পড়ো।